বিএনপি আর জামাতের শিবিরের কত গুণ! তারা গরু চুরি করে, মানুষের ঘর লুটপাট করে নিয়ে যায়, সব কিছু দখল করে নিয়ে যায়। এই দখল করা, চুরি করা, এই ব্যাপারে তারা যে কত পারদর্শী সেটা এবার দেখতে পাচ্ছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সম্পূর্ণ নিঃস্ব করে দেওয়া, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মানসিকভাবে পর্যুদস্ত করা, তাদেরকে ধ্বংস করে দেওয়া, এটাই হচ্ছে ডক্টর ইউনূসের এবং এই জামাত, শিবির, বিএনপি এদের একমাত্র লক্ষ্য। ইউনূস যখন সরকার আসে তখনই সে এক টিম তৈরি করে ইউনূস সেন্টারে, তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে চক্রান্ত করে সে ক্ষমতা দখল করে। আর এই ক্ষমতা দখল করে সেখান থেকে তার এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই যে একটা টিম তৈরি করে, 80 জনের টিম, 60 জনের টিম, 40 জনের টিম, সারা বাংলাদেশ থেকে তথ্য নেয় আওয়ামী লীগের নেতাকর্মী কে কোথায় আছে, কে জনপ্রিয়, অতীতে কে ছিল, ভবিষ্যতে কে ছিল, তাদের আত্মীয় পরিবার পরিজন বা বিত্তশালী কারা তাদের সমর্থন করে এখন ওইভাবে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের উপরে অত্যাচার। খাগড়াছড়িতে পর্যন্ত কীভাবে একটা 14 বছর মেয়ে রেপ করলো, সেই যে রেপ করলো তাকে গ্রেপ্তার না করে সেখানকার মানুষের উপর গুলি চালালো। কনসার্টের স্লোগান জয় বাংলা উঠলো কেন, সেখানে গুলি করে ছাত্র হত্যা। শ্রমিকরা আন্দোলন করতে গেলে তাদেরকে গুলি করে হত্যা। গোপালগঞ্জে হুকুম দিয়ে, গালি দিয়ে হুকুম দিচ্ছে গুলি কর, সরাসরি গুলি কর। ইউনূস নির্দেশ দিয়েছে। আর তার একজন আছেন ওয়াকার সাহেব, সেও পাঠিয়ে দিল তার সেনাবাহিনী। আমারই হাতে কেনা সেই সাজাওয়া যান, সেই সাজাওয়া যানের মধ্যে ভরে দিয়ে গুলি করতে করতে মানুষ খুন করে 4 জন স্পট ডেড, একজন পরবর্তীতে আহত মারা গেল, আর প্রায় 300-400 নেতাকর্মী আহত। আর আহতদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, কাশিয়ানী, মকসেদপুর, কোটালীপাড়া সকলের বিরুদ্ধে মামলা। 10,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে একেবারে সে জায়গাটা সুন্দর করার চেষ্টা করলো। কেন? অপরাধটিকা তাদের। এখানে গুলি করে তাদের মারতে পারলো, আর এখানে যখন যারা এইভাবে অপরাধ করে, মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে, যখন প্রকাশ্যে মেয়েদের উপর পাশবিক অত্যাচার করে, কিন্তু ওয়াকার সাহেব তার মেয়ে আর বউয়ের সাথে যদি এরকম হতো সে কী করতো তাহলে? বা সেনাবাহিনী যারা সদস্যরা আছে, ডিপ্লয় করা আছে সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্য ডিপ্লয় করা আছে, তারা কি কখনো এই কথাটা চিন্তা করেছে যে এই যে নারীদের উপর পাশবিক অত্যাচার, পিঠে মানুষ হত্যা, শিশু হত্যা, একটা 13 বছর ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেয়, 14 বছরের ছেলে তাকে ধরে নিয়ে যায়, তার বিরুদ্ধে মামলা। 2024 সালের 15ই ফেব্রুয়ারি থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না। তারা জুলাই হিরো। জুলাই হিরো কারা? সব বাড়ি ঢুকে ঢুকে লুটপাট যারা করেছে, যারা মানুষ হত্যা করেছে, মেয়েদের রেপ করেছে, পুলিশ হত্যা করেছে। এই পুলিশ হত্যার জীবনে বিচার হবে না, তার স্বজনটা কেঁদেই মরবে, কারণ এরা তো জুলাই হিরো। মানুষ মেরে, পুলিশ মেরে, পা বেঁধে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে, আওয়ামী লীগ নেতা কর্মীকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এই যে পাশবিক নির্যাতন এবং এই যে হত্যাকাণ্ড, খুনিরা হয়ে গেছে জুলাই হিরো। আর অপরাধী কারা? সব আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ গরিবের পেটে ভাত দিয়েছে, আওয়ামী লীগ গরিব মানুষের ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পাচ্ছে, চাকরি পাচ্ছে, প্রত্যেকের পেটে 2 বেলা খেতে পাচ্ছে, 2 বেলা কেন 3 বেলা 4 বেলা খেতে পারে তারা। তাদের ঘরে বাতি জ্বলছে, সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি। আমরা যদি 17,000-18,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আর এখন তো আমার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে, অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে নতুন বিদ্যুৎ তো আসছে। যে আদানির বিদ্যুৎ নিয়ে এত কথা বলে তারপর আমার নাকি খদ্দে সেই বিদ্যুৎও কেনা হচ্ছে, তাহলে তখন তো বড় বড় কথা বলা হয়েছিল, কিন্তু এখন ঘরে আবার বিদ্যুতের সমস্যা হয় কেন? আমরা যদি প্রত্যেকটা ঘর আলোকিত করতে পারি, তো ইউনূস সাহেব এসে ঘরে ঘরে অন্ধকার সৃষ্টি করে দিয়েছেন। খালি বৈদ্যুতিক আলোর অন্ধকার তা না, মানুষের আয় রোজগার কমে গেছে, মানুষের জীবনে নিরাপত্তা নাই, মেয়েদের কোনো অধিকার নাই। এমনকি ইন্টারমিডিয়েট পাস করার পরে প্রাইমারি স্কুলে মেয়েরা যাতে চাকরি পায় এবং আরও উচ্চশিক্ষা নিতে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, সেটাও বাতিল। কেন?
এবং ইউনূস এই জঙ্গিদের সাথে নিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, গ্রামে গ্রামে হাটে মাঠে তারা আবার মাইকিং করে, কোনো মেয়েরা যেতে পারবে না, মেয়েরা বাজারে যেতে পারবে না। একটা সমাজে যেখানে নারী পুরুষ সমানভাবে আছে, যদি সকলে মিলে কাজ না করে তার দেশের কি উন্নতি হয়? ইসলাম ধর্মের দোয়াই দিয়ে মেয়েদেরকে ঘরে আটকে রাখার তো কোনো অধিকার নাই। কারণ ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন তিনি তো একজন নারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম তিনি নবুয়ত পেলেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন, কোনো পুরুষ এগিয়ে আসেনি সাহস করে। সর্বপ্রথম এসেছিল বিবি খাদিজা, এবং তিনি ব্যবসা করতেন, তিনি উটের পিঠে করে বিভিন্ন দেশ বিদেশে যেতেন, তিনি বাণিজ্য করতেন। তাহলে ইসলাম ধর্ম তো মেয়েরাই আগে নিল, তা তাদের আপত্তিটা কিসের? তো বাংলাদেশটাকে কী বানাতে চায়? জঙ্গি তালেবানি রাষ্ট্র, এবং ক্ষমতা আনতে চায় ওই জামাত যুদ্ধাপরাধীদের। আমার মনে হয় যেভাবে আমাদের সেনাপ্রধান মোটে নড়েনও না চড়েনও না, প্রায় 29 জন সেনা অফিসার, সেই লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে সার্ভিং অফিসার পর্যন্ত, তাদের বিরুদ্ধে আইসিটি, যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি, সেই কোর্ট বসিয়ে, যদিও এটাকে সংশোধন করতে করতে ওই কোর্ট আর নাই কোর্ট, ওটা এখন ইউনূস মার্কা কোর্ট হয়ে গেছে, জামাতি কোর্ট, যুদ্ধাপরাধীদের কোর্ট, সেখানেই বিচার হচ্ছে, সেখানে তাদের বিচার করবে। যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার সেই কোর্টে কীভাবে হবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি? আর আমার সেনাপ্রধান এই ব্যাপারে কিছুই বলতে পারে না। উনি আইনের শাসনের কথা বলেন, কি সংবিধানের কথা বলে। ইউনূস কি সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? তা তো আসে নাই। ইউনূসের ক্ষমতা দখল তো সংবিধান মোতাবেক হয়নি। চিফ জাস্টিসকে মব মানে সন্ত্রাসী করে, সেই মব ভায়োলেন্স করে চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়া হলো, জজ সাহেবকে সরিয়ে দিয়ে সেখানে যাদেরকে বসানো হলো, ওটাও তো সাংবিধানিকভাবে সিদ্ধ না। অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট, সেটাও সাংবিধানিকভাবে করা হয় নাই, কোনো নিয়ম নাই। তারপর আবার এই আইসিটি যে কোর্ট করা হয়েছে, সেটাও তো সংবিধান মোতাবেক করা হয়নি। তাহলে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে, অফিসারদের বিরুদ্ধে তারা যখন ওয়ারেন্ট ইস্যু করে, ওনারা সংবিধান মোতাবেক পদক্ষেপ নেবেন। এখানে সংবিধানটা কোথায়? সাংবিধানিকভাবে পদক্ষেপ নেওয়া মানে কি এই সমস্ত অফিসারদেরকে একটা চরম অপমান, তার পরিবার পরিজন সবাই, তারা তো ভালো ভালো অফিসার, তাদের তো কর্মক্ষেত্রে কোনো রকম অপবাদ ছিল না, কিন্তু তাদের ক্যাসকে ভিক্টিমাইজ করা হচ্ছে। প্রথমে আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, পুলিশ হত্যা, পুলিশ ধ্বংস করে এখন সেনাবাহিনী ধ্বংস করার কাজে লেগে গেছে। কেন? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি সব কিছু তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাদের পরিবারের উপর অত্যাচার, মুক্তিযোদ্ধা তাদের উপর অত্যাচার। আমাদের কথা বাদই দিলাম, আমাদের তো বারবার আঘাত আসেই। আবার আল্লাহ কেমন করে যেন বাঁচিয়ে দেয়। সেই 21 আগস্ট গ্রেনেড হামলা, কোটলিপাড়া বোমা, চট্টগ্রামের সরাসরি গুলি, ঈশ্বরদীপ, পাবনা, সাতক্ষীরা, পৃথিবীর বাংলাদেশের যেখানে গেছি সেখানেই তো মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। কী জানি আল্লাহ বারবারই বাঁচিয়ে দিয়েছেন। বাঁচিয়েছেন যখন নিশ্চয়ই আল্লাহর একটা ইচ্ছা আছে। এই দেশটাকে আবার ধ্বংসের হাত থেকে আমাদের মুক্ত করতে হবে, জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা, কারাগারের চরম নির্যাতন। আমাদের সমস্ত নারী কর্মীদের কাউকে সিলেটে এক গ্রুপ পাঠিয়ে দিয়েছে, রাজশাহীতে পাঠিয়ে দিয়েছে, সাধারণ কয়েদি দিয়ে তাদের উপরে পাশবিক নানা রকম অত্যাচার করা হচ্ছে। হাত করা মুক্তিযোদ্ধা, তাদেরকে হাত করা বাধা দিয়ে নিয়ে আসা হয়। সাবেক প্রধান বিচারপতি, তার হাতে হাত করা। এটা যারা বাধা দিচ্ছেন না, তাদের ভবিষ্যৎটা একটু চিন্তা করেন। আর আজকে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলো, তাদের নাম তালিকা আসলো, এই তালিকা বাড়তে 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 বাড়তে, আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? যতই তেল মারুক, তাবেদারি করুক, জামাত, বিএনপি আর ইউনূসকে চিনতে সময় লাগবে। কারণ আমি চিনছি, আমি জানি যে তারা কী জিনিস, আমি দেখেছি। যখন বলতাম অনেকেরই হাতে খা লাগতো, এরকম একটা ভালো মানুষের জন্য বলে। আরে যে মানুষটা আইন ভঙ্গ করে 6,000 টাকা বেতনের একটা এমডি পদে চাকরি করতো গ্রামীণ ব্যাংকে, বিশ্বব্যাপী মিথ্যা ছড়িয়ে দিল, ওই ব্যাংক তার নিজের হাতে করা।
অথচ তখনও সে সরকারি বেতন নেয়। এবং আইনে আছে 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে, যে সেখানে আইন ভঙ্গ করে 70-71 বছর বয়স পর্যন্ত থেকে গেল। আর সেখান থেকে তাকে সে মামলা করে হেরে যে ছেড়ে দিতে বাধ্য হলো। তখন সে পদ্মা সেতুর টাকা হিলারি ক্লিন্টনকে বলে, সেই জোলেনস্কি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, তাকে দিয়ে তার শেষ সময়, ভোটে কোনো পাস হয়নি, পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে যে সেতু আজকে অবদান রেখে যাচ্ছে, সেটা যা বন্ধ করতে পারে, দেশের মানুষকে বঞ্চিত করতে পারে, সেটা কী ধরনের মানুষ হয় সেটা নিশ্চয়ই মানুষের চেনা উচিত ছিল, জানা উচিত ছিল। আমি যখন বলতাম সবারই একটু হাতে ঘা লাগতো, আহা নোবেল প্রাইজ পেয়ে যাচ্ছে। উনি শান্তির জন্য কী করেছেন? গরিবের রক্ত চুষে খেয়েছেন, এখনও খাচ্ছে। তা আজকে আমি আমাদের নওগাঁর সমস্ত নেতাকর্মীকে বলবো যে এত অত্যাচার নির্যাতনের পরেও আপনারা যে সাহস দেখাচ্ছেন, আমাদের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যে তারপরেও যে সাহস দিয়ে দাঁড়িয়েছেন, সব হারিয়েছেন, তারপরেও আপনারা রুখে দাঁড়িয়েছেন, আমি স্যালুট জানাই আপনাদের। গোপালগঞ্জে দেখেন, জীবনের মায়া করেনি, তারা কিন্তু ঠিকই প্রতিবাদ করেছে। জনতার শক্তি বড় শক্তি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক ঘরে ঘরে আমাদের উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন। এবং এখন যে মানুষের জীবনের যে ক্ষতিটা করে ফেললো, সেটা কিভাবে আমরা উন্নত করতে পারি, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি, তাদের জীবন মান নিশ্চিত করা, তাদের জীবনের নিরাপত্তা আমরা কীভাবে দিতে পারি, কিভাবে আমাদের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে পারি, বাংলাদেশ ওই উন্নয়নশীল দেশ হিসেবে উন্নত হয়ে আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সেই যে প্রেক্ষিত পরিকল্পনা, সেটার জন্য আমরা বাস্তবায়ন করতে পারি, জাতিসংঘের SDG যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখেই আপনারা সবাই কাজ করবেন, সেটা আমি আহ্বান জানাচ্ছি। এবং যা কিছু আছে সেই নিয়ে প্রস্তুত হন এবং এদের বিরুদ্ধেও রুখে দাঁড়ান। এখন রুখে দাঁড়ানোর সময় হয়ে এসেছে। আমাদের ওই সেনা কর্মকর্তা সমস্ত অফিসারগুলিকে যে অপমান করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং আমি অবাক হয়ে যাই যে কীভাবে এদেরকে আইনের হাতে তুলে দেবে। কোথায় আইন? দেশে কোনো আইনের শাসন নাই, সরকার অবৈধ, তাদের সমস্ত কার্যক্রম অবৈধ। তাদের কাছে কেন এদেরকে দিতে হবে? যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশে 1 নম্বরে ছিল, আজ 3 নম্বরে পৌঁছে গেছে। কি উন্নতি করেছে ইউনূস? কাজে এর হাত থেকে আমার দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়েই সবাইকে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আল্লাহ যখন বাঁচিয়ে দিয়েছে, আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। কারাগারে বন্দি থাকলে তো কথা বলতে পারতাম না। আর সেদিন তো ছিল 5 আগস্ট, পরিকল্পনাই ছিল আমাকে আর রেহানাকে হত্যা করবে। এটা হত্যা মানে খালি যে গুলি করে হত্যা করবে না, চরম বেইজ্জতি করে আমাদের হত্যা করবে। জনগণের মুখে খাবার তুলে দেওয়া, জনগণের ভাগ্য পরিবর্তন করা, দেশের মানুষের জীবনমান উন্নত করা, প্রত্যেক ঘরে বাতি জ্বালানো, এটাই কি বড় অপরাধ ছিল আমার? নিজের জন্য তো কিছু চাইনি, নিজের ছেলেমেয়েদেরকেও তো কিছু দেইনি, নিজের বোনটা, একমাত্র বোন, তাকেও না। ওই বাসে ঝুলে ঝুলেই তার অফিস করে খেতে হয়েছে। আমি করছি বাংলাদেশের মানুষের জন্য, কারণ বাংলাদেশের মানুষকে আমি আমার পরিবার হিসেবে নিয়েছি। আর সেইভাবে প্রত্যেকটা মানুষ, দলমত নির্বিশেষে সামাজিক নিরাপত্তা দিয়েছি, দলমত নির্বিশেষে। তাও বন্ধ করে দিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সবই বন্ধ। বিনা পয়সা খাবার দিতাম গরিব মানুষকে, সেটাও বন্ধ করেছে। আজকে ডাস্টবিনে, ময়লার ভাগাড়ে মানুষের লাশ পড়ে আছে, হাড্ডিসার, কঙ্কালসার, কতদিন যেন খাবার পায়নি। কই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তো এই অবস্থা ছিল না। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, বাংলাদেশের উন্নতি নিশ্চিত করতে একমাত্র আওয়ামী লীগই পারে। কারণ আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে পথ চলি, তার চেতনা নিয়ে পথ চলি। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু উড়ে এসে জুড়ে যারা ক্ষমতা বসে তাদের কোনো দায়বদ্ধতা নাই। আসছে লুট করতে, লুট করে যাবে। দেখে না, 2-4 মাসের মধ্যে সব একেবারে ফুলে ফেপে নাদুস হয়ে, টাকা পয়সা 1000 টাকার মালিক হয়ে, দামি জুতা, দামি ড্রেস, দামি পরে, আবার বসে থেকে ঠ্যাং ঝুলে জুতাও দেখায়, দামি গাড়ি ছাড়া চলতে পারে না। আমরা তো তা করিনি, সাধারণ মানুষের সাথে থেকেছি। কাজে সবাইকে আমি এটুকু বলবো যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং যারা আপনাদের ঘরবাড়ি জ্বালিয়েছে, অত্যাচার করে, তাদের প্রত্যেকের চেহারা ভুলে যাবেন না, সব মনে রাখেন। এবং যখন যেভাবে পারবেন তাদের ঠিকমতো শিক্ষা দিতে হবে। এদেরকে শিক্ষা দিতেই হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। এটাই আমাদের প্রতিজ্ঞা যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ হবে।